আমসাকা আলা লিসানি, নবীজি নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। বলেন রোজা ছিদ্র হয় কোন অঙ্গের কারণে? রাসূল কি বলতেছে দেখেন, এটা নিয়ন্ত্রণ করবা মুআজ, তোমার সব যত ইবাদতের ওয়াজ করলাম তখন সব ঠিক থাকবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কথার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে ধরা হবে? ভাই কথাটা মন দিয়ে শুনেন, কি বলছে হুজুর, কথার কারণেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষকে মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, শুধুমাত্র মুখের অপরাধের কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কোন অঙ্গের অপরাধে মানুষ বেশি জাহান্নামী হবে? বলেন কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কোন অঙ্গে দিয়ে? মানুষ জাহান্নামী হয় বেশি কোন অঙ্গের কারণে? এই জন্য রাসূল বললেন, জিহ্বা দিয়ে তোমরা তোমাদের রোজা এটাকে ছিদ্রযুক্ত করে ফেলো না, এটাকে ছিদ্র করে ফেলো না। জিহ্বা দিয়ে সাহারি খাই, জিহ্বা দিয়ে ইফতার করি, হতে পারে জিহ্বার কারণে আমার রোজাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে রোজাটা যেন আমরা ত্রুটি মুক্ত ভাবে, তাহলে ইনশাল্লাহ এই রমজানের একটা রোজাকেও আমরা ছিদ্র করব না। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? তাহলে এই জন্য একটা অভ্যাস করতে হবে, কি ওই যে প্রথম থেকে, এখন থেকে অভ্যাস, যে আমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করব। কিছু বলার আগে খালি ভাববেন, এটা কি বলবো না বলবো না।